হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দেখাবো চাল কুমড়োর রেসিপি। চাল কুমড়ো আর পাঁপড়ের রেসিপি। তার জন্য আমি চাল কুমড়ো কেটে নিয়েছি। চাল কুমড়োতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে নিলাম। মানে মেখে বলতে এটাকে মেখে রাখলে কি হবে, জলটা একটু বের হয়ে যাবে, জল থাকে না চাল কুমড়োতে, তাই তাই আমি একটু পাঁপড়ও ভেজে নিলাম। পাঁপড় দিয়ে রসা করব যেহেতু, তো পাঁপড়গুলো আমি ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখন আমি আলুগুলো ভাজবো লাল করে। আলুগুলো ভাজা প্রায় হয়ে গেল লাল লাল। আলুগুলো এক এক করে উঠে নিলাম। তারপরে ভেজে নিব আমি চাল কুমড়ো। একটু তার দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে আমি চাল কুমড়োগুলো ফোড়ন দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে বলতে লাল করব একটু। আমি এটা ভাজতে কমসে কম 15-20 মিনিট লেগে যায়। আস্তে আস্তে ভাজতে লাগে, আর ঢাকা দিব না, ঢাকা দিলে গলে যাবে আর জলও উঠবে বেশি। তাই আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজা আলুগুলো যেগুলো লাল করে ভেজেছিলাম ওগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। আমার যেহেতু চাল কুমড়োগুলো লাল হয়েই গেছে, তারপরে দিয়ে দিব আমি একটু আদা বাটা, লবণ, তারপরে দিব একটু আদা বাটা, আদা বাটা আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। আদা বাটা আর জিরার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। একটু দিলাম ছোলা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, ছোলাটাও আমি দিয়ে দিলাম এটাতে। ছোলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু দেব জল। বেশি জল দিব না যেহেতু চাল কুমড়ো। অল্প জল দিয়ে আমি মাখা মাখা করে করব এটা। এটা না রুটির সাথে খেতে ভীষণ লাগে। সকালবেলাটা যদি এরকম করে বানানো যায় রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি আজকে রুটি করি নেই, ভাতের সঙ্গেই খাবে ওরা, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে পাঁপড়গুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব। এই রসাটা খেতে যা দুর্দান্ত লাগে না, চাল কুমড়া তো এমনিও কেউ খেতে চায় না। যে রসা আমার হয়েও গেল, এখন আমি নামিয়ে নিব। নামিয়েও নিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা এই চাল কুমড়ার রেসিপি ঘরে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট জানাবে আমাকে, আর আমার রেসিপিটা কেমন হলো জানাবে। থ্যাংক ইউ।